চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এবার বন্দরের জেটির পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস সহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে বন্দর ব্যবহারকারীরা এটা সুরাহা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনরত নেতাদের বিরুদ্ধে বন্দর চেয়ারম্যানের শাস্তিমূলক পদক্ষেপ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জেরে নতুন করে এই কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান নেতারা। এ বিষয়ে আরও তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্দরে এখন কি চিত্র দেখছেন ধর্মঘটের, এবং যারা ধর্মঘটের ডাক দিয়েছেন তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? জি, তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বন্দরে কিন্তু আসলে ধর্মঘট চলছে দ্বিতীয়বারের মতো। এর আগে আসলে 6 দিনের টানা কর্মসূচি ছিল। এই যেই 6 দিন ছিল, সেই 6 দিনে কিন্তু যদি বলে থাকি আসলে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই শোচনীয় বলে বলেছেন যারা বন্দর ব্যবহারকারী তারা, এবং তারা জানিয়েছেন তাদের রপ্তানিযোগ্য প্রায় 13,000 একক কন্টেইনার ছিল, যেগুলিতে আসলে সবগুলোই কিন্তু আসলে রপ্তানি পণ্য ছিল, এবং সেই পণ্যের দাম ছিল 66,000 কোটি টাকা, যার কারণে আসলে খুবই বড় মাসুল দিতে হয়েছে বিজিএমই যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা আছে তাদেরকে, এবং বিজিএমইর নেতারা বলছেন আসলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে একটু সমাধান করা দরকার। আজকের কথা যদি বলে থাকি, আসলে দ্বিতীয়বারের মধ্যে আসলে এই কর্মসূচি চলছে। সকাল থেকেই কিন্তু চট্টগ্রাম বন্দরের ভিতরে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি এবং কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু বের হয়নি, এবং যারা বন্দর কর্মকর্তা কর্মচারী রয়েছে অনেকেই কিন্তু আসলে যোগদান করেছেন, তবে এখনো পর্যন্ত অনেকে কিন্তু যোগদান করেননি। আর যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু এখনো আসেনি, এবং তাদের মধ্যে অনেকের মোবাইল বন্ধ। একজনের সাথে আমরা শুধু কথা বলেছিলাম, ইব্রাহিম খলিল, তিনি দাবি করেছেন তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কিছুক্ষণ আগে এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুজনকে আটক করে নিয়ে গেছে। তবে 11টার সময় বন্দর চেয়ারম্যান সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় করবেন, এবং সেখানে তিনি হয়তো বিস্তারিত বিষয়গুলি তুলে ধরবেন। তবে এই মুহূর্তে এখানে কিন্তু একেবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেজন্য তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে যারা বন্দর ব্যবহার করে তারা তাতে যে আসলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে একটা সুরাহা হলে একটু ভালো হয়, যেহেতু আসলে যারা বন্দর ব্যবহার করছেন তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে বহির্নোঙরে 96টি জাহাজ অপেক্ষা করছে খালাসের জন্য, এবং তার মধ্যে 35টি জাহাজ অর্থাৎ আসলে ভোগ্য পণ্যবাহী, যেই ভোগ্য পণ্যগুলো আসলে খাতুনগঞ্জে যাবে এবং সেখান থেকে দেশের বিভিন্ন বাজারে যাবে। যদি এগুলি আসলে খালাস করতে না পারে তাহলে কিন্তু রমজানকে ঘিরেই কিন্তু আসলে আরেকটা অস্থিরতা তৈরি হবে বলে মনে করেন। তা নিয়ে এই ছিল বন্দরের ধর্মঘট নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে হয়তো আপডেট আরও কিছু জানাতে পারবো পরবর্তী নিউজে। তা নিয়ে ধন্যবাদ আপনাকে।